সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি গাজরের হালুয়া। আমরা সাধারণত শীতকালেই গাজরের হালুয়া খেয়ে থাকি। তো বাচ্চারা যখন কিছু খাওয়ার বায়না করে তখন মনে হয় কি শীতকাল আর গ্রীষ্মকাল যদি বানিয়ে খাওয়াতে পারি তাহলে বাচ্চার মনও খুশি আর মায়েরও মন শান্তি। তো ফ্রেন্ডস, আজকে এই গাজর দিয়ে হালুয়া তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সবাই সাথে থেকো। গাজরগুলো আমি ভালোভাবে ছুলে ধুয়ে রেখেছি, এবার আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো ফ্রেন্ডস চলো আজকে গাজরের হালুয়ার উপকরণগুলো আগে তোমাদের সাথে এক এক করে শেয়ার করে নিচ্ছি। দেখো, গাজরটা আমি এভাবে গ্রেট করে নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণ দুধ আমি ভালোভাবে জাল করে নিয়েছি। এখানে 100 গ্রাম চিনি রয়েছে, 100 গ্রাম পরিমাণ ঘি, যদিও সবটা ঘি লাগবে না, আর রয়েছে কাজু বাদাম ও কাঠবাদাম, এভাবে আমি কুচি করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি ঘি। এবার গাজরগুলো দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি গাজরটা ভেজে নেব। ঘি দিয়ে গাজরটা যদি ভেজে নেওয়া যায় তাহলে গাজরের যে একটা কাঁচা গন্ধ সেটা আর থাকবে না। দেখো, গাজরটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, গাজরের থেকে ঘি ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে কিছুক্ষণ এরকমভাবে নেড়ে চেড়ে চিনিটা থেকে যখন জল বেরিয়ে আসবে তখন আমি এখানে দুধ অ্যাড করে দেব। দেখো, দুধটা দেওয়ার সাথে সাথে কালারটা কত সুন্দর চলে এসেছে। এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে সার্ভ করে নেব গাজরের হালুয়া। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে তোমরাও এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের গাজরের হালুয়ার রেসিপি তৈরি হয়ে গেছে। দেখো, আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।